যখন বল্লভের মাথায় লয়া গোড়ায় জৈনব গোরে কুফার বাজারে ছাদের উপরে মানুষে উইটা তাকাইয়া যখন তারা ঘুরাইতেছে, মহিলারা ছাদের উপরে দাঁড়ায় দেখে কানতেছে, ঘরের জানালা দিয়া যাইতেছে, জানালা খুললা তারা কানতেছে, এমন ভাবে কানতেছে নবীর আউলাদের কেমনে নাফরমানরা এইভাবে ঘুরায়, কেমন ভাবে নবীর আউলাদের কল্লা এই মাথায় লাগাই, এইভাবে মহিলারা যখন কান্দে ওই তখন জৈনবে ডাক দিয়া কয়, এ গোরা দাঁড়া, এ গোরা দাঁড়া, এ তোরা কান্দস কেন, এ তোরা ছাদের উপর দিকে কান্দস কেন, এ তোরা চিল্লাস কেন, এখন তোরা মায়া দেখাস কেন, কল্লা কাইটটা ফেলাইছে আমরা ঘুরাইতেছে, ঘরের ভিতর দিকে মায়া দেখাস কেন, চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইনের রক্ত মুছতে পারবি না, তোরা চোখের পানি ফালাইয়া আলী মুকামের চোখের পানি, এখন চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুছতে পারবি না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত তোরা মুছতে পারবি না, তোরা কানবি না, তোরা তো সেই জাতি, তোরা কাইন্দা কাইন্দা হুসাইন রে আনছিলি। আমি যে বলছিলাম হুসাইন শূন্য পাগল হইও না, এটা আমার কথা না, জৈনবের কথা। আমি যে বলি আলী আলী শূন্য পাগল হইও না, কেউ আইসা কেউ আমরা আলীরে মোহাম্মত করি, আলী আলী জিকির করে, এগুলা শূন্য পাগল হইও না। এইভাবে জিকির করতে করতে মাওলা আলীকে শহীদ করেছে এই মুনাফিকের গোষ্ঠীরা, হাত তুলে বলেন ঠিক কিনা বলা। এত দাড়ি, এত টুপি, এত পাগড়ি, এত নামাজ, তোরা আমাকে আমার জন্যই পানি বন্ধ করলি, তোদের মধ্যে কি মুসলমান নাই? তোরা কাঁদবি না এখন, তোরা যদি এতই মায়াদার হস হুসাইনের পক্ষে যুদ্ধ করলি না কেন? পানি যখন বন্ধ করেছে তোরা ফুরাত থেকে পানি তুলে হুসাইনের মুখে দিলি না কেন? তোদের কান্দার অধিকার নাই, তোদের নামাজের অধিকার নাই, তোরা মুনাফিক জাতি। আমি জৈনব অভিশাপ করলাম, ইয়া হালাল কুফা আতাকুনা, হে কুফাবাসী তোমরা কি কান্না করছো, মাতম করছো, এখন দরদ দেখাইতেছো, তোমরা কাঁদবা না, এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোরা হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়েছিস। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলো। এই জৈনব দুইটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন চেহারা, পূর্ণিমার চাঁদের মতন। আমার যুবক ভাইরা গো, ও আমার ভাইরা, ও খাদুরাইলের বন্ধুরা, এবার দুইটা সন্তানের মাঝখানে মা দুঃখিনী যাইয়া শুইয়া গেছে, শুইয়া যায় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, এমন ভাবে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আমি তোমার বান্দি সন্তান, তোমার বান্দা, আমি তোমার বান্দা গুলো রে হৃদয় থেকে তোমার দরবারে কুরবানি দিয়ে দিলাম, একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে, ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার সন্তান কুরবানি দিলাম, একটা মাত্র কারণ, কারণ আমি যেন হাসরের ময়দানে ফাতেমারে বলতে পারি, ফাতেমা ও ফাতেমা, আমার সন্তানগুলো তোমার সন্তানদের সামনে যুদ্ধের ময়দানে ঘরে বন্দি করে রাখি নয়, তোমার আমার সন্তানগুলো রে তোমার সন্তানের সামনে আমি ময়দানে পাঠিয়ে দিয়েছি, একমাত্র ফাতেমা গো তুমি আমার প্রতি রাজি হইয়া যাও, ও আল্লাহ আমার সন্তানের কুরবানি তুমি কবুল করো। এইভাবে সন্তান আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মহরমের ঠিক ঘটাইলেন, হাইরে কি গো কলি যেমন ফাটিয়া
যাই গো বলিতে তার ঘটনা হাসান শহীদ সোহরেতে হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ওসিলা তালাশ করতে হবে। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছেন, দয়াল নবী জবান মুবারকে কোরআনের কথাগুলো আমাদের সামনে তুলে ধরে দিয়েছিলেন। আমার যুবক ভাইয়েরা, এই জন্য যুবক উসিলার কথা কোরআনে আছে। আমার নবী তো বানায়া কোনো কথা বলে নাই। আমার নবী কেন বলে নাই? আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর ওয়াহী ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী ছাড়া কোনো বিধানের কথা আমাদেরকে বলে নাই। আপনারা জবান খুলে বলুন, নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ বলছেন তোমরা ওসিলা তালাশ করো। তাইলে ওসিলার কথা কোরআনে আছে না নাই? তাইলে যারা ওসিলার বিরোধিতা করে তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না, ঠিক কিনা? এরপরে আমার নবীর একটা হাদিস, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মারফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। ক্বালা রাসূল বলেছেন, ফিল জান্নাতি দারাজাতুন তুদআল ওয়াসিলা। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গার নামই হলো ওয়াসিলা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। খুব উপরের ওয়াজ, আগের মতো টাইম না ওয়াজ না কইলাম, খুব ভিতরের ওয়াজ। যুগ পাল্টাইছে তো এইজন্য ভিতরের ওয়াজ করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আগে কিন্তু বিস্তার তলে টিয়া রেখে দিছে, এখন কিন্তু তালা মাইরা রাউন্ড লাগে। কিরে সুর বাইরে গেছে গা, সুর বাইরে গেছে গা বিশ্বাস, এই জন্য এখন ডিপ কথা কোন লাগে। হ্যাঁ, ইমানকে ভালো করে তালা মারে রাখতে বালা। আকিদা তুই হিয়া জাবিহাতিল ঈমান, আকিদা হলো ঈমানের খুঁটি। ঘরের খুঁটি মজবুত থাকলেই তো ঘর তুফানে টিকে থাকে। ঈমানটা হইলে ঈমানটা মজবুত রাখতে হবে, যেন টুকা মারা ঠাস করে ঈমান সুররা ঈমান চুরি করে নিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ওয়াসিলার কথা কোরআনে পাইছি বলে আল্লামা কারি নুরুজ্জামান আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি আমরা ওয়াসিলা করে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? কেন? এই জন্য চাই কারণ ওলি আল্লাহরা কি? ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের মর্যাদা পৃথিবীর কেউ বাড়ায় নাই, একজন বাড়াইছে। জবান খুলে বলুন তিনি কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, এদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক
ও আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এর মধ্যে হাত দিয়া বলি, এখানে আমার আল্লাহ কোরআনে বলছে ওসিলার কথা, এবার নবীর হাদিস থেকে ওসিলার কথা পেয়ে গেলাম। তার মানে ওসিলা তালাশ করতে আর আমাদের কোনো সন্দেহ। এখন আমার নবী বলেন ফিল জান্নাতি দরজাতুন তুদআল ওয়াসিলা, জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো ওয়াসিলা। আমার নবী বলেন সাআলতুমুল্লাহ, ওই জায়গার মধ্যে যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাও, ফাসালুলি আল ওয়াসিলা, তাইলে তোমরা আমি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা। নবী তো এই কথা বলতে পারতো, ওখানে গিয়ে আল্লাহর কাছে চাইবা ডাইরেক্ট। রাসূল ডাক দিয়া বলেন ফাসালুলি আল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে চাইবা, আমি নবীর ওসিলা ধরে চাইবা। সাহাবারা বড় ভাগ্যবান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার যুবক গোলাবান্ডিকে আছে না সবাই, বলেন না, জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই তো সাহাবায়ে কেরামের মর্যাদা কত মহান। আমার যুবক ভাইরা গো, সাহাবায়ে কেরামের মর্যাদা কত সুমহান। এরা ডাইরেক্ট আমার নবীর জবান থেকে কথা শুনছে। শুধুমাত্র তাই নয়, এদের চোখ আমার নবীকে ডাইরেক্ট দেখছে। শুধুমাত্র তাই নয়, নবী ইমামতি করেছেন, তারা মুক্তাদি হয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যখন বললেন ওই জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গার নামটা কি বলছিলাম, কথা কোন, ওই জায়গার নাম কি? আরো বড় করে বলা লাগবে, জায়গার নাম কি? ওয়াসিলা। এবার আমার নবী বলে ও সাহাবীরা, ওই জায়গায় গিয়ে যদি আল্লাহর কাছে কিছু চাইবা, আমি নবী ওসিলা করে আল্লাহর কাছে চাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাইয়াসকুনু মাকা, আপনি যে বললেন ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, তবে আমি জানতাম চাই এত সুন্দর জায়গার মধ্যে আপনার সাথে কে কে থাকবে। আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা, ওয়াসিলা নামক জায়গার ভিতরে পৃথিবীর কেউ আমার সাথে থাকতে পারবে না, তবে আমার সাথে 4টা মানুষ থাকবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে 4টা মানুষ থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, তাইলে প্রমাণ করলাম
জান্নাতের ভিতরে একটা জায়গা, যে জায়গার নাম কি বললাম? মুখস্থ করেন। এটা কিন্তু আমি নিজে কোনো সময় করি নাই, শুধু নতুন শুরু করছি যে। খুব সাবধান। এই ওয়াজ আগে শুনছেন কিনা আমি জানি না। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন নাই? দিলাম লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার যুবক ভাইরা বলো, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, নাম কি? ওই জায়গাতে কয়জন থাকবে? এই 4 জন। আর আমার নবীজি হইছে কয়জন? পাক পাঞ্জাতন বিছাইরা পাইছেননি। এই গেল একটা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজের জবান মুবারকে বলেছেন, আনা, আমার নবী বলে আমি, ওয়া আলীকুন আলী, ওয়া ফাতিমাতু ফাতিমা, ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ। জোরে কন্না সুবহানাল্লাহ। আগুন লাগায় দিমু শিয়ার গোষ্ঠীরারে। আমরা মৌলালির শান জানি না, আমরা মৌলালির বিরুদ্ধে আর হানজাতের বিরুদ্ধে। তোর সত্য গোষ্ঠীও এই হাদিসগুলা কোনোদিন ওয়াজের মাঠে ওয়াজ করে শোনাইতে পারলো না। দেখ কি পড়ি, শোন কি পড়ি, ভালো করে কান কটন বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেয়। কি বলতে চাই শোন। আল্লাহর হাবিব বলেন, একটু আগে বললাম জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? এই পোলাপান জোরে কো, নাম কি? এখন দেখো জান্নাত তো আছে, এখন আরেক জায়গায় গেলাম। আমার নবী বলে কিয়ামতের দিন আরশে আজিমের মাঝ বরাবর একটা গম্বুজ থাকবে। ওই গম্বুজ মানে তাহতাল আরশ। আরশের নিচে যে 4 জন থাকবে, ওই গম্বুজের নিচে যে 4 জন থাকবে, আমার নবী বলে আমি থাকবো, আমার সাথে আমার আলী থাকবে, আর আমার মা ফাতেমা থাকবে, হাসান থাকবে, হুসাইন থাকবে। এই হলো 5 জন। এখন 5 জনের মধ্যে দেখো, তাকাইয়া দেখো কি বলতে চাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জবান মুবারকে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আনা শাজারাতুন, আমি হইলাম গাছ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এত হার্ড ওয়াজ না বললে একটা কিচ্ছা কাহিনী তুইলা দিয়ে শেষ করে যাইগা। এটা কি বুঝতে অসুবিধা হইতাছে? আমার নবী বলে আনা শাজারাতুন, আমি হইলাম ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিয়ুন লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের পুষ্প মানে ফুল, ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামরাতুহা, আর হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আমার
নবী আপনার নবী বলেন, আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা হইল সেই গাছের পাতা। আরে হাত তুলে আল্লাহু আকবার। কি দিয়া বুঝামো আহলে বাইতের শান? মাতবরি করো, সাবধান। প্রেম আমাদেরকে শিখাইতে আসো না। 12-14 বছর ধরে কারবালার ওয়াজ করতে করতে বেড়া বিড়ি সব চোখের পানি ফালায় কান্দাইছি। আর আজকে নতুন করে আইছো ট্যাবলেট খাওয়াইতা, ইরানের টাকা খাইয়া, ইসরায়েলের টাকা খাইয়া ইমান বেচাইছো, সুন্নির ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া আমাদের সুন্নি জামাতকে ধ্বংস করার জন্য। এত বছর তোমরা ছিলে কোথায়? আজকে কেন আমার মাহফিলে বাধা হবে? কেন আজকে যদি অন্য কেউ যেত একটা প্রশ্ন আসতো, কিন্তু সেখান থেকে আফসোস হলো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। সুন্নি আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই, তাইলে ময়দানটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। ঐক্যবদ্ধ থাকলে কি 5টা আঙ্গুল 5 জায়গায় থাকলে 5 রকম দুর্বল লাগে। এক জায়গায় মুট করলে গড়টা সুন্দর হয়। 5 ভাই ঘরের ভিতরে থাকুক না একটা লন্ডন, আরেকটা থাকুক আমেরিকা, আরেকটা থাকুক বাংলাদেশ, আরেকটা থাকুক ঢাকায়, কিন্তু 4 ভাই 4 জায়গায় থাকলো দূরত্ব যেখানে হোক, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বোঝাতে পেরেছি? আর বলতে চাইছিলাম, এরপরে বলা হচ্ছে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। সুবহানাল্লাহ। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী আপনার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম এরা জান্নাতে যাবে। এটা দিবালোকের মতন সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হাদিস বললাম? 2টা। 3টা হাদিস বললাম। একটা হলো জান্নাতে একটা জায়গার নাম আছে, নাম কি? এই তো পাবলিক ক্লাসের মতো হয়ে গেছে। আর আরশে আজিমের সবুজ গম্বুজের নিচে আমার নবী 4 জনকে নিয়ে থাকবেন। তাইলে আরশের মাঝেও পাঞ্জাতন, জান্নাতের ভিতরেও পাঞ্জাতন, ঈমানি গাছের মধ্যেও আমার আল্লাহ পাঞ্জাতন দিয়া সাজাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী বলে, আনা শাজারাতুন ওয়া ফাতিমাতু হামলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী বলে, আমি হলাম গাছ, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল, আমার আলী হলো সেই গাছের সেই গাছের ফুল, সেই গাছের ফুলের পাপড়ি, আর হাসান হুসাইন হলো ফল। আর হাসান হুসাইন হলো ফল। যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা হলো সেই গাছের পাতা। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার নবীর হাদিস, নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতে এমনি ধরলেন, হাসানের হাতে এমনি ধরলেন, হুসাইনের হাতে। 2 জনটা ধরে বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, যে আমারে ভালোবাসবে এই 2 জনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকেও ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসতে হবে। আর যারা তার আব্বা আম্মাকেও ভালোবাসবে, হাসান হুসাইনকেও ভালোবাসবে, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেই জায়গার মধ্যে থাকবে, আমি নবী যেই জায়গায় থাকবো, ওই পাগলগুলো সেই জায়গার ভিতরে থাকবে। আল্লাহু আকবার বলেন না?